এইবার একদিন তাহলে ওই চাষিটার কটা মেয়ে ছিল? 3টে মেয়ে ছিল। এইবার একদিন চাষিটা জমিতে চাষ করতে গিয়েছে। সন্ধ্যা হয়ে গিয়েছে। তাহলে আমি আর বলবো না। এবার চাষি কোথায় গিয়েছে? মাঠে চাষ করতে গিয়েছে। এইবার সন্ধ্যা হয়ে গিয়েছে, চাষি তো বাড়িতে আসছে না। এবার চাষির মেয়েরা খুব চিন্তা করছে, বাবা আসছে না কেন। এবার বড় মেয়েটা চাষির কমে ছিল, 3টে মেয়ে ছিল। 3টে মেয়ের নাম ছিল, বড় মেয়ের নাম ছিল রমা, মেজ বেটার নাম ছিল ঝুমা, আর ছোট বোনটার নাম ছিল সোমা। তাহলে 3 বোনের নাম কি হলো? তাহলে 3 বোনের নাম কি হলো? কে বলবে? সোমা। এবার বাবা তো চাষ করতে গিয়েছে, বাবা তো সন্ধ্যা হয়ে গেল, আসছে না। এবার রমা বলল, তাহলে বাবাকে একটা ফোন করি, বাবা আসছে না কেন, বুঝেছ? এবার রমা বাবাকে ফোন করেছে। বাবার ফোনে তো চার্জ নেই। এইবার বড় মেয়ে বাবাকে ফোন করেছে, কিন্তু বাবা তো অনেক ভোরবেলায় চাষ করতে এসছে, বাবার ফোনে চার্জ শেষ হয়ে গেছে। বাবার ফোনে আর ফোন যাচ্ছে না। তারপর কি হলো জানো? এরপর বাবা বলছে, আমি বলবো না, ওই উঠোটা দেখতে যাও। এখানে কে, কথাটা কে বলছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এবার গাছ থেকে ব্রহ্মদৈত্য এবার ধীরে ধীরে নিচে নামছে। বাবার ফোনে তো চার্জ নেই। তাহলে 3টে মেয়ের নাম কি ছিল? রমা, ঝুমা আর সোমা। এবার 3জন খুব চিন্তা করছে, বাবাকে ফোন করছি, বাবার ফোনে ফোন যাচ্ছে না কেন। ওরা তো জানে না যে বাবার ফোনে চার্জ শেষ হয়ে গেছে। এবার রমার মা বলল, কিরে, তোর বাবা এখনো এলো না, তোরা বাবাকে ফোন করলি? তখন রমা বলছে, ও মা, বাবাকে ফোন করেছিলাম, বাবার ফোনে ফোনই ঢুকছে না। মা তো খুব চিন্তায় পড়ে গেল। এইবার বাবার ওখানে কি হয়েছে দেখো। বাবা দুপুরবেলা চাষ করতে করতে একটা গাছের নিচে ঘুমিয়েছিল। এবার ঘুমোতে ঘুমোতে তো রাত হয়ে গিয়েছে, বাবা বুঝতে পারেনি। এবার বাবা যেমনি চোখ খুলেছে, দেখছে চারিদিকে অন্ধকার, পুরো মাঠের মধ্যে কেউ নেই, সবাই বাড়ি চলে গিয়েছে। হ্যাঁ, সবাই বাড়ি করে ঘুমিয়ে পড়েছে।
এবার বাবা তো চিন্তা করছে, এত অন্ধকার, ফোনের চার্জও শেষ হয়ে গিয়েছে, আমি বাড়িতে ফোনও করতে পারছি না, তাহলে আমি এখন কোথায় যাই? এবার অন্ধকারের মধ্যে বাবার পকেটে একটা দেশলাই ছিল, ম্যাচ বক্স। এবার বাবা ওই গাছটার নিচে অনেকগুলো শুকনো পাতা এক জায়গায় করেছে, শুকনো পাতার মধ্যে আগুন জ্বালিয়েছে। বাবা তো আগুনের পাশে বসে আছে, ভয় করছে, অন্ধকার। প্রিয়জিৎ বৈরাগ্য, প্রিয়জিৎ বৈরাগ্য, বলবো? তাহলে তো চুপ করতে হবে। তাহলে তো বাবা এবার আগুন ধরিয়েছে পাতা নিয়ে, আগুন জ্বলছে, বাবা চুপচাপ বসে আছে। এইবার বাবা যে গাছটার নিচে বসেছিল না, ওই গাছের মধ্যে একটা ব্রহ্মদৈত্য থাকে। এই ব্রহ্মদৈত্যর হাতগুলো অনেক বড় বড়, অনেক বড় বড় নখ, এত বড় বড়, অনেক বড় বড়। আর ব্রহ্মদৈত্যটা মুখের দাঁতগুলোও বড় বড়। এবার ব্রহ্মদৈত্য তো গাছের মধ্যে বসে আছে, আর বাবা গাছের নিচে কি করেছে? এইবার তাহলে ওই গাছের মধ্যে কে বসে আছে? ব্রহ্মদৈত্য। আর গাছের নিচে বাবা কি করেছে? না, বাবা কি করেছে? আগুন ধরিয়েছে। এবার সে আগুনের ধোঁয়াটা গাছের মধ্যে গিয়েছে। এবার ব্রহ্মদৈত্য চোখের মধ্যে ধোঁয়া লেগেছে। চোখের মধ্যে ধোঁয়া লাগলে আমরা কেমন করি? হ্যাঁ, কেমন করি? এমন করি, ঠিক, চোখ রগড়াই। তো ভূতটা এমন এমন করছে। ভূত বলছে, এই আমার এই গাছের নিচে কে ধোঁয়া দিয়েছিস রে? বাবা বলছি, এই মাঠের মধ্যে আমি তো একা আছি, এখানে তো আর কেউ নেই। হ্যাঁ, এখানে তো আর কেউ নেই, তাহলে কথাটা কে বলছে? বাবা তো বুঝতে পারছে না, যে বাবা চুপচাপ বসে আছে। যে আবার বলছে, এই আমার এই গাছের নিচে আগুনের ধোঁয়া কে দিয়েছিস রে? আমার চোখ জ্বালা পোড়া করছে। তখন বাবা আবার বলছে, এখানে তো কেউই নেই।